Hello everyone, welcome to our channel The Success Master. তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য বাংলা সাহিত্য থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের আলোচ্য বিষয় হলো সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য থেকে প্রথমেই আমরা কনসেপ্টটা জেনে নেব, তারপর আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছে, সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দে। 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দে সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নিবারণ ভট্টাচার্য। তার পিতার নাম কি? সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম হলো নিবারণ ভট্টাচার্য। তার মাতার নাম সুনীতি দেবী। সুনীতি দেবী সুকান্ত ভট্টাচার্যের মাতার নাম। তার প্রথম যে কাব্যগ্রন্থটা রয়েছে সেই কাব্যগ্রন্থের নামটা হলো ছাড়পত্র। 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো ছাড়পত্র এবং সেটা পাবলিশ হয়েছে 1947 খ্রিস্টাব্দে। ভাবধারা কমিউনিস্ট। ভাবধারাটা কি? কমিউনিস্ট। আত্মপ্রকাশ। স্কুলে হাতের লেখা পত্রিকা সঞ্চয়। তো স্কুলে হাতের লেখা পত্রিকাটা হলো সঞ্চয়। পরিচিতি কবি হিসাবে। সুকান্ত ভট্টাচার্যের পরিচিতি হলো কবি হিসাবে। ওকে, নেক্সট রয়েছে কিশোর কবি। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে বাংলা সাহিত্যের কিশোর কবি বলা হয়। বাংলা সাহিত্যের কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে। কাব্যগ্রন্থ। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থগুলি হলো ছাড়পত্র, পূর্বাভাস, ঘুম নেই, মিটে করা। তার মধ্যে ছাড়পত্র হলো তার প্রথম কাব্যগ্রন্থ, যেটা প্রকাশিত হয়েছে 1947 খ্রিস্টাব্দে। পূর্বাভাস কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছে 1950 খ্রিস্টাব্দে। ঘুম নেই যে কাব্যগ্রন্থটা রয়েছে সেটা প্রকাশিত হয়েছে 1950 খ্রিস্টাব্দে। মিটে করা 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। নেক্সট রয়েছে গীতিনাট্য। গীতিনাট্য রয়েছে অভিযান, রাখাল ছেলে। অভিযান ও রাখাল ছেলে হলো সুকান্ত ভট্টাচার্যের গীতিনাট্য। গীতি সংকলন, গীতিগুচ্ছ। হে মহাজীবন কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের লেখা। সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা হলো হে মহাজীবন। হে মহাজীবন কবিতাটি কে লিখেছেন? সুকান্ত ভট্টাচার্য। রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি কোন কাব্যগ্রন্থের রয়েছে? যে রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি যেটি রয়েছে সেটা কোন কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে? সেটা সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ রয়েছে। ছাড়পত্র প্রকাশিত হয়েছে 1947 খ্রিস্টাব্দে। আমি এক দুর্ভিক্ষের কবি। এই কথাটা কে বলেছেন? সুকান্ত ভট্টাচার্য বলেছেন, আমি এক দুর্ভিক্ষের কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি। রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতাটার নামই হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি। সেই কবিতাটির নাম কি? রবীন্দ্রনাথের প্রতি। আর এইটা তার ছাড়পত্র কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে। নেক্সট রয়েছে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই লাইনটি রয়েছে হে মহাজীবন কবিতায়। হে মহাজীবন একটা কবিতা রয়েছে যেটা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সেই কবিতার মধ্যে একটা লাইন রয়েছে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস ফরিদপুর গ্রামে। ফরিদপুর গ্রামে হলো সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস। সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কোন বিভাগটি সম্পাদনা করতেন? কিশোর সভা। কিশোর সভা। রাখাল ছেলে গীতিনাট্য রচনা করেন 11 বছর বয়সে। যে রাখাল ছেলে গীতিনাট্য রচনা করেন কত বছর বয়সে? 11 বছর বয়সে। সুকান্ত ভট্টাচার্যের বন্ধু ছিলেন অরুণাচল বসু। অরুণাচল বসু কার বন্ধু ছিলেন? সুকান্ত ভট্টাচার্যের। গণমানুষের কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে। গণমানুষের কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে। সুকান্ত ভট্টাচার্য এবং অরুণাচল বসু মিলিতভাবে সম্পাদনা করতেন সমাপিকা পত্রিকা। যে সুকান্ত ভট্টাচার্য এবং অরুণাচল বসু তারা একসাথে মিলিত হয়ে একটা সম্পাদনা করেন। সেটা কি? সেটা হলো সমাপিকা পত্রিকা। সুকান্ত ভট্টাচার্য ছোট হাসির গল্প লিখে আত্মপ্রকাশ করেন কোথায়? কোন সঞ্চয় পত্রিকায়। যে সঞ্চয় পত্রিকাটা ছিল সেটার মধ্যে সুকান্ত ভট্টাচার্য ছোট হাসির গল্প লিখে তিনি আত্মপ্রকাশ করেন। বিবেকানন্দের জীবনী প্রকাশিত হয় শিখা পত্রিকা। এটা শিখা হবে। ওকে, নেক্সট রয়েছে চলে যাব
তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাব জঞ্জাল। এই উক্তিটি হলো সুকান্ত ভট্টাচার্যের। উক্তিটি হলো সুকান্ত ভট্টাচার্যের। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। উক্তিটি রয়েছে সুকান্ত ভট্টাচার্যের। খোদার রাজ্যে পৃথিবী গতময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই যে উক্তিটি রয়েছে সেই উক্তিটি হলো সুকান্ত ভট্টাচার্যের। আর কবিতা হলো হে মহাজীবন। কবিতাটি কি? হে মহাজীবন। লেলিন ভেঙেছে রুশে জনশ্রুতি, অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেলিন প্রথম প্রতিবাদ। উক্তিটি হলো সুকান্ত ভট্টাচার্যের। ওকে, এগুলি হলো কিছু সুকান্ত ভট্টাচার্যের ফেমাস কিছু উক্তি। আর তোমরা যদি নোটসের প্রয়োজন হয়, তোমরা নোটস নিতে চাও, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত নোটসের ব্যাপারে জেনে নিতে পারো। তোমরা হার্ড কপি যে নোটসটা রয়েছে সেই নোটসটা তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারো এবং নোটসটা তোমাদের প্রয়োজন হলে নিতে পারো। টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। আর নোটের সাথে তোমরা পেয়ে যাবে অনলাইন মক টেস্ট। যদি ক্লাস করতে চাও ক্লাসও করতে পারো, ক্লাস করার সুবিধা আমাদের এখানে রয়েছে। তো তোমাদের যেই জিনিসটার ব্যাপারে জানার থাকে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারো। এনিওয়ে, নেক্সট রয়েছে, এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। ছাড়পত্র কাব্যে রবীন্দ্রনাথের প্রতি কবিতায় রয়েছে। ছাড়পত্র যে কাব্যটা রয়েছে সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ হলো ছাড়পত্র, যেটা প্রকাশিত হয়েছে 1947 খ্রিস্টাব্দে। সেই ছাড়পত্র কাব্যগ্রন্থে একটা কবিতায় রয়েছে, সেটা হলো রবীন্দ্রনাথের প্রতি যে কবিতাটা রয়েছে। কি রয়েছে? এখানে প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনা ফসল তুলে ধরে, এই লাইনটি রয়েছে। বলতে পারো বড়লা মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সে মোটবে তলায় চাপা পড়বে। ওকে, তো বলতে পারো বড়লা মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সে মোটরের তলায় চাপা পড়বে। এই উক্তিটি হলো সুকান্ত ভট্টাচার্যের। আর যে কবিতায় এই লাইনটি রয়েছে সেই লাইনটি হলো পুরানো ধাঁধা। ভেজাল বেজাল ভেজাল রে, ভাই বেজাল সারা দেশটাই। উক্তিটি হলো সুকান্ত ভট্টাচার্যের। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যু সুস্পষ্ট প্রতিচ্ছবি। এই উক্তিটি হলো সুকান্ত ভট্টাচার্য। উক্তিটি হলো সুকান্ত ভট্টাচার্যের। সুকান্ত ভট্টাচার্য ছিলেন মানবতাবাদী, সাম্যবাদী, বিপ্লবী ও জীবনধর্মী কবি। যে সুকান্ত ভট্টাচার্য একজন মানবতাবাদী, সাম্যবাদী ছিলেন, বিপ্লবী ছিলেন ও জীবনধর্মী কবি তিনি ছিলেন। আর তার মৃত্যুবরণ করেন 1947 খ্রিস্টাব্দে। যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। 1947 খ্রিস্টাব্দে তিনি মারা যান, যক্ষা রোগ হয়ে তিনি মারা যান। ওকে, তারপর তিনি কিছু আগে কাব্যগ্রন্থ লিখেছিলেন। কিছু কিছু কাব্যগ্রন্থ রয়েছে যেগুলি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে, যেগুলি আমরা আগের স্লাইডগুলিতে অলরেডি দেখে নিয়েছি। ওকে, এখন আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস। প্রথমেই কনসেপ্টটা জেনে নিলাম, এখন আমরা এমসিকিউস প্র্যাকটিস করে নেব। ওকে, সো ফার্স্ট ওয়ান, সুকান্ত ভট্টাচার্যের জন্ম কবে হয়েছিল? সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল 15 আগস্ট 1926 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু কবে হয়েছিল? সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল 13 মে 1947 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার ডি, 1947 খ্রিস্টাব্দে। সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কি? সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম হলো নিবারণ চন্দ্র ভট্টাচার্য। অপশান নাম্বার এ। সুকান্ত ভট্টাচার্যের মাতার নাম কি? সুকান্ত ভট্টাচার্যের মাতার নাম কি? মাতার নাম হলো সুনীতি দেবী। অপশান নাম্বার এ, সুনীতি দেবী। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় ছিল? ফরিদপুর গ্রামে। অপশান নাম্বার এ, ফরিদপুর গ্রামে। নিচের কে সুকান্তকে পুত্র স্নেহে দেখতেন? সুনীতি দেবী, সরলা বসু, প্রভাবতী বসু, লীলা বসু। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে সরলা বসু। সরলা বসু যিনি ছিলেন তিনি সুকান্ত ভট্টাচার্যকে পুত্র স্নেহে দেখতেন। অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। আর সুকান্ত ভট্টাচার্যের মার নাম কী ছিলেন? সুনীতি দেবী। আর সরলা বসু যিনি ছিলেন তিনি সুকান্ত ভট্টাচার্যকে পুত্র স্নেহে দেখতেন, ছেলের মতনই দেখতেন। নেক্সট রয়েছে, সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কোন বিভাগটি সম্পাদনা করতেন? কিশোর সভা। অপশান নাম্বার এ, কিশোর সভা।
বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। যে এখানে কি বলা হয়েছে, বলতে পারো বড় যে মানুষরা রয়েছে, যারা বড়লোক রয়েছে তারা মোটর কেন চড়বে, আর যারা গরিব রয়েছে তারা সেই মোটর, যারা বড়লোকরা যে মোটর চালাবে সেটা নিচের তলায় চাপা কেন পড়বে। এটা একটা উক্তি, যেই উক্তিটা সুকান্ত ভট্টাচার্য তার একটা কবিতার মধ্যে বলেছিল। আর সেই কবিতাটা কোনটা, সেই কবিতাটা হলো পুরনো ধাঁধা। পুরনো ধাঁধা একটা কবিতা যেটা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সেই কবিতাটার মধ্যে একটা ফেমাস উক্তি রয়েছে, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। সো অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। ভেজাল 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 রে বাই, ভেজাল সারা দেশটাই, এই উক্তিটিকার, উক্তিটি হলো সুকান্ত ভট্টাচার্যের। অপশন নাম্বার এ সুকান্ত ভট্টাচার্যের। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যু সুস্পষ্ট প্রতিচ্ছবি, উক্তিটা কার, উক্তিটা হলো সুকান্ত ভট্টাচার্যের। অপশন নাম্বার বি সুকান্ত ভট্টাচার্যের। নেক্সট রয়েছে, সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে রাখাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেন। যে সুকান্ত ভট্টাচার্য তার কত বয়স ছিল যখন তিনি রাখাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেন, তখন তার 11 বছর বয়স ছিল। অপশান নাম্বার ডি 11 বছর বয়স ছিল যখন সুকান্ত ভট্টাচার্য রাখাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেছিলেন। নিচের কে সুকান্ত ভট্টাচার্যের বন্ধু ছিল, তার বন্ধুর নাম কি ছিল, অরুণাচল বসু। অপশন নাম্বার বি অরুণাচল বসু। কাকে গণমানুষের কবি বলা হয়, গণমানুষের কবি কাকে বলা হয়, সুকান্ত ভট্টাচার্যকে। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্য এবং অরুণাচল বসুর মিলিত যে সম্পাদিকা, সেটা হলো সপ্তমিকা। অপশন নাম্বার সপ্তমিকা। বাংলা সাহিত্যের কিশোর কবি নামে কে পরিচিত, সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের কিশোর কবি নামে পরিচিত। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কি, সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো ছাড়পত্র। সেটা কবে প্রকাশিত হয়েছে, 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ। হে মহাজীবন কবিতাটি রচয়িতা কে, হে মহাজীবন একটি কবিতা রয়েছে, এই কবিতাটি রচয়িতা কে, এই কবিতাটি রচয়িতা কে, এই কবিতাটির রচয়িতা হলো সুকান্ত ভট্টাচার্য। অপশন নাম্বার বি সুকান্ত ভট্টাচার্য। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, লাইনটি কোথায় আছে, হে মহাজীবনটা রয়েছে সেটার মধ্যে রয়েছে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত ভট্টাচার্য কোন রোগে আক্রান্ত হয়েছিল, সুকান্ত ভট্টাচার্য যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন 1947 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে সুকান্ত ভট্টাচার্যর লেখা কবিতাটির নাম কি, রবীন্দ্রনাথের প্রতি। রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছিল, সেটার নাম হলো রবীন্দ্রনাথের প্রতি, যেটা রয়েছে সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র কাব্যগ্রন্থে, যেটা প্রকাশিত হয়েছে 1947 খ্রিস্টাব্দে। সো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ রবীন্দ্রনাথের প্রতি। এই যে কবিতাটা রয়েছে এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করেই সুকান্ত ভট্টাচার্য এই কবিতাটা লিখেছেন। রবীন্দ্রনাথের প্রতি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা ছাড়পত্রের অন্তর্গত, যেটা আমি এখনই জাস্ট বললাম যে সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো ছাড়পত্র। ছাড়পত্র 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। আর এই কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতা রয়েছে যেটা হলো রবীন্দ্রনাথের প্রতি। আর রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত ভট্টাচার্য এই কবিতাটা লিখেছেন কাকে উদ্দেশ্য করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে লিখেছেন। আমি এক দুর্ভিক্ষের কবি, এটা কে লিখেছেন, সুকান্ত ভট্টাচার্য লিখেছেন আমি এক দুর্ভিক্ষের কবি। কী নামে সুকান্ত ভট্টাচার্যের রচনাবলী প্রকাশিত হয়, কী নামে প্রকাশিত হয়, যে সুকান্ত ভট্টাচার্যের যে রচনাবলীগুলি রয়েছে সেগুলি কী নামে প্রকাশিত হয়, সুকান্ত সমগ্র। অপশন নাম্বার বি সুকান্ত সমগ্র। ভট্টাচার্য ফেসিবাদ বিরোধী লেখক এবং শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন, আকাল। অপশন নাম্বার সি আকাল। সুকান্ত ভট্টাচার্য নিচের কোন পত্রিকায় ছোট হাসির গল্প লিখে আত্মপ্রকাশ করেন, কারেক্ট আনসার কী হবে, কারেক্ট আনসার হবে সঞ্জয়।
অপশান নাম্বার ডি সঞ্জয়। সুকান্ত ভট্টাচার্য সঞ্জয় পত্রিকায় ছোট হাসির গল্প লিখে আত্মপ্রকাশ করেন। নেক্সট রয়েছে চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাব জঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। উক্তিগুলি কার? উক্তিগুলি হলো সুকান্ত ভট্টাচার্যের। এটা একটা উক্তি, এটা একটা উক্তি। এই দুইটাই উক্তি হলো সুকান্ত ভট্টাচার্যের। অপশান নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। খোদার রাজ্য পৃথিবী গতময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কোন কবিতায় কবি সুকান্ত একথা বলেছেন? কোন কবিতায় বলেছেন? এটা বলেছেন হে মহাজীবন। হে মহাজীবন। অপশান নাম্বার এ হে মহাজীবন কবিতায়। লেলিন ভেঙেছে রুশে জনশ্রুতি, অন্যায়ের বাদ, অন্যায়ের মুখোমুখি লেলিন প্রথম প্রতিবাদ। উক্তিগুলি কার? উক্তিগুলি হলো সুকান্ত ভট্টাচার্যের। অপশান নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার, সুকান্ত ভট্টাচার্যের। সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র কাকে উৎসর্গ করেছিলেন? এখানে কাকে উৎসর্গ করেছেন? সুকান্ত ভট্টাচার্যের প্রথম যে কাব্যগ্রন্থ রয়েছে ছাড়পত্র, সেটা কাকে উৎসর্গ করেছিলেন? সেটা উৎসর্গ করেছিলেন মুজফ্ফর আহমদ। অপশান নাম্বারে মুজফ্ফর আহমদ। নিজের কোন গল্পটি সুকান্তের রচনা? তো এখানে সুকান্তের রচনা কোনগুলি? ক্ষুধা এবং দুর্বোধ্য, দরদি কিশোর এবং ভদ্রলোক কিশোরের স্বপ্ন। এই সবগুলি হলো সুকান্ত ভট্টাচার্যের রচনা। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, এগুলির সবগুলি। অভিযান এবং সূর্য প্রণাম এই দুইটি গীতি নাটিকা কোন নামে প্রকাশিত হয়েছে? অভিযান নামে প্রকাশিত হয়েছে। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। সো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। প্রথমেই আমরা সুকান্ত ভট্টাচার্য থেকে কনসেপ্টটা আমরা জেনে নিলাম, এখন আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নিলাম। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে, তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। ওকে, তো তোমরা এইভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য আরও ইনফরমেটিভ ক্লাস আমি নিয়ে আসবো অ্যাপের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে। ওকে, তোমরা আমাদের সাথে থাকো। আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, যে হার্ড কপি যে নোটসটা রয়েছে সেই নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে নোটের ব্যাপারে ডিটেলসটা জানতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকে প্রথমেই কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। এবং যেই নোটসটা নাও না কেন সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। মক টেস্টের জন্য কোনো পেমেন্ট করতে লাগবে না, ফ্রি অফ কস্ট তোমরা স্পেশাল মক টেস্টটা পেয়ে যাবে নোটসগুলো নিলে। আর যদি চাও তোমরা ক্লাস করবে, তোমরা ক্লাসও করতে পারো। ক্লাস করার সুবিধাও আমাদের এখানে রয়েছে। তো ক্লাস করো, মক টেস্ট দাও, কিংবা তোমরা নোটসটা নাও, সেটার জন্য এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই কিন্তু তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে আসতে পারি, আমরা অনেকটাই মোটিভেটেড ফিল করি। তো এভাবেই তোমরা আমাদের পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।